প্রিয় দর্শক কে আছেন পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি জালাকাটি সদর থেকে বলছি। জি বোন, প্রশ্ন শুনতে চাই। জি, আমার প্রশ্ন হলো, আমি 2 বছর পর্যন্ত পেটের একটা অসুখে ভুগছি, যেমন পেট জ্বালা পোড়া করতো, কিছু খাইতে পারতাম না। পরে 2 বছর পর্যন্ত আমি ডাক্তার দেখাইছি, ডাক্তার এক এক করে আমি 4 জন ডাক্তার দেখাইছি, অনেক টেস্ট দিয়েছে, কোনো টেস্ট কোনো সমস্যা ধরা পড়ে না। জি। পরে আমি আমার এলাকারই এক মসজিদের হুজুর, অনেকেই শুনি যে ওনার চিকিৎসা ভালো হয়, আমি তার কাছে গেলাম। উনি আমাকে 7 দিন আরবিতে কাগজ লিখে দিয়েছে যে রাতে 1 গ্লাস পানিতে ভিজিয়ে রাখবেন, সকালে পানিটা খাবেন, কাগজটা ফালাই দিবেন। এবার আরবিতে একটা তাবিজ লিখে আমাকে দিয়েছে, আপনি কোমরে ব্যবহার করবেন। আমি ওই অনুপাতে আমি 7 দিন ওই আরবিতে লেখা পানিতে ভিজিয়ে 1 গ্লাস পানি খাইতাম, তারপর কোমরে কাজ দিয়েছি। এখন হুজুর, আমার কথা হলো যে ভালো করার মালিক আল্লাহ, কিন্তু এই উসিলায় এখন আমি সম্পূর্ণ সুস্থ আল্লাহর রহমতে। তো এখন আমার প্রশ্ন হলো, আমি ওই তাবিজটা কোমরে রাখতে পারবো কিনা? আমি এখন পুরো সুস্থ। জি বোন, আপনার প্রশ্ন উত্তর জেনে নিচ্ছি ইনশাআল্লাহ তাআলা। জি, আমরা পুরো বিষয়টি বুঝতে পেরেছি। হাদিসে তাবিজ ব্যবহার করবার, তাবিজের অনেক রকম ফের আছে, অনেক ক্রাইটেরিয়া আছে। কোনো কোনো উলামায়ে কেরাম বলেন, যদি কোনো ব্যক্তি যদি আসলে সরাসরি কোরআনে কারিমের আয়াতে যদি একদম নির্ভেজাল আয়াতে কারিমা ব্যবহার করেন, সেটিও কিন্তু আমরা জানি। একজন মানুষ বাথরুমে যান, তিনি পেশাব পায়খানা করেন, তার অনেক নানান হাজত আছে, সেই মুহূর্তগুলোতে কোরআনে কারিমের এই অংশটুকু শরীরে রাখা খুবই এটি মানে দুরূহ ব্যাপার, এটি রাখা উচিত নয়। কিন্তু কোনো কোনো আলেমগণ এই এতটুকুন জায়েজ বলেন। কিন্তু স্বাভাবিকভাবে আমরা জানি সমাজে যারা তাবিজ লেখেন আসলে তারা কোরআনে কারিমের আয়াত দিয়ে লেখেন না। ইয়া জিবরিল, ইয়া খিতমির, ইয়া মালা, মানে এই সমস্ত মানে নানান রকমের বিভিন্ন বই আছে, তাবিজের বই বাজারে পাওয়া যায়, ফুটপাতে পাওয়া যায়। হ্যাঁ, ইয়া আলী, ইয়া ফাতেমা, ইয়া হাসান ও ইয়া হুসাইনও ইত্যাদি ইত্যাদি লেখে। তার মানে হচ্ছে মানুষ যেন এখানে যেন আল্লাহ ছাড়া যেন অন্য মানুষের কাছেই যেন সে কী করলো, রোগের জন্য সে আল্লাহর কাছে মানে অন্য মানুষের কাছে আরাধনা করলো, অন্যের কাছে সাহায্য চাইলো। আর মনে রাখতে হবে, সাহায্য কেবল আল্লাহর কাছে চাইতে হয়, রোগ মুক্তির জন্য সেবা কেবল আল্লাহ তাআলাই আমাদেরকে করেন। কাজেই এই জাতীয় আসলে নানান রকমের উল্টাপাল্টা লেখা, এরপরে বিভিন্ন আকৃতি করে মানুষের মতো ছবি অঙ্কন করে মূর্তির মতো বানিয়ে, তারপর ডানে একটা বামে একটা উপরে নিচে এরকম হাত পা দিয়ে বিভিন্ন রকমের তাবিজ মানুষেরা লাল কালি দিয়ে লেখে এবং সেগুলো মানুষকে ব্যবহার করতে দেয়। হ্যাঁ, মানে নানান রকমের সংখ্যা থাকে, বিভিন্ন 4992 অমক তমক ইত্যাদি। এগুলোর দ্বারা যে তাবিজগুলো লেখা হয়, এবং তাবিজ লেখার ক্ষেত্রে আরও নানান রকমের বিভিন্ন আপনার 7 ঘাটের পানি, আপনার 14 রকমের গাছের কাটা, কথা বুঝতে পেরেছেন? এরপরে আপনার মরা মানুষের কবরের কোনো জারজ সন্তানের হাড্ডির অংশ, নাউযুবিল্লাহি মিন যালিক, এই জাতীয় বিষয়গুলো দিয়ে তাবিজ বানিয়ে তারপরে মানুষকে কী করে আপনার চিকিৎসা করার চেষ্টা করে। 100% নির্ভেজাল শিরক। পরিষ্কারভাবে মনে রাখতে হবে, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে ব্যক্তি এই জাতীয় বিষয়গুলো দিয়ে তাবিজ ব্যবহার করে লেখে, তারা সম্পূর্ণরূপে শিরিক করলো। অন্য হাদিসের মধ্যে রয়েছে, মান আল্লাকা তামিমান ফাকাদ উকিলা ইলাইহি, যে ব্যক্তি তাবিজ লটকালো তাকে ওইটার উপরে নির্ভর করে দেওয়া হয়। যেমন আপনার বোন বলেছেন, সুন্দর কথা তিনি বলেছেন, কিন্তু তিনি বলছেন যে আমি এইটা ব্যবহার করার কারণে সুস্থ করে দিয়েছেন আমাকে। তার মানে কি আপনাকে তাবিজ সুস্থ করেছে? আপনার এই যে পানি আপনি ধুয়ে ধুয়ে খেয়েছেন, এই পানি আপনাকে সুস্থ করেছে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একজন মানুষ যখন এই বিশ্বাস করে তখন সে তার ঈমানটা পর্যন্ত চলে যায়। এই জন্য এইটা কখনোই বিশ্বাস করা যায় না, যারা তাবিজ কবজ ব্যবহার করে তাদের বিশ্বাস হলো এই জিনিসটাই আমাকে ভালো করে। তারা কিন্তু এটা বলেন শাইখ যে আসলে আল্লাহই ভালো করেন, তবে এটা উসিলা, এই কথাটা বলে এই জাতীয় জিনিস ব্যবহার করা সুন্নাহসম্মত নয়। প্রিয় বোন, ভালো আপনাকে আল্লাহ করেছেন, কিন্তু আপনি একটা মহা পরীক্ষায় পড়ে গেছেন, আপনাকে এই তাবিজ ব্যবহার করতে দেওয়া হয়েছে, এখন আপনার বিশ্বাস হয়ে গেছে যে এই তাবিজ আমাকে সুস্থ করে দিয়েছেন, আউযু বিল্লাহি মিন যালিক। তো কাজেই এই জাতীয় তাবিজ ব্যবহার করা কখনোই উচিত নয়। আপনি তো অবশ্যই ফেলে দেবেন, এখন আমাদের এই বক্তব্য শোনার সঙ্গে সঙ্গে আপনার তাবিজ ফেলে দিন। এইটা আপনার শরীরের সঙ্গে রাখার কোনো সুযোগ নেই। দুনিয়ার সমস্ত ওলামায়ে কেরাম এই ব্যাপারে একমত। এই জাতীয় উল্টাপাল্টা লেখা দিয়ে নানান রকমের কুফুরি কালাম দিয়ে তাবিজ ব্যবহার করা সম্পূর্ণরূপে একদম শিরক। এটা আল্লাহর সঙ্গে, আল্লাহর জাত এবং সত্তার সঙ্গে শিরক হয়ে যায়। যেহেতু মানুষ কি করে, আল্লাহর পাশাপাশি অন্য কাউকেও রোগ মুক্তি দাতা মনে করে থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সম্পর্ক বলছে যে আসলে কোরআনের এই আয়াত দিয়েও যদি হয়, তাও যদি সেটা এখানে কোমরে লিখে ঝুলানো হয়, তাহলে এটা তো একটা মর্যাদা। কোরআনে কারীমের এটা আমি বললাম একেবারে, মানে এটা আমরা মনে করি না কোরআনে কারীমের কোনো আয়াতে কারিমা দিয়ে তাবিজ ব্যবহার করা উচিত। কোরআনে কারীম তাবিজের জন্য আসেনি, কিন্তু আমাদের সমাজের কোনো ওলামায়ে কেরাম এটাকে জায়েজ বলতে চান, আমরা এটাকে কখনো জায়েজ মনে করি না। এটা কোনো সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়। যা রাসূল করেন নাই, যা সাহাবায়ে কেরাম করেন নাই, সোনালী যুগের মানুষরা যা করেন নাই, সেটা কোনোভাবেই জায়েজ হতে পারে না।